আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার এক রাশ শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো ছিলে। আজকে আমরা করছিলাম অ্যালকেন। আজকে আমরা অ্যালকেনের আরো অনেক নতুন নতুন কিছু জিনিস শিখব, যেমন অ্যালকেনের প্রিপারেশন, অ্যালকেনের কিছু ধর্ম, গুণাবলী, বিক্রিয়া। এগুলো অ্যালকেন সহজ চ্যাপ্টার ঠিকই আছে, কিন্তু তারপরেও সহজের ভিতরে কিছু কিছু অজানা জিনিস লুকিয়ে থাকে, সেগুলো কিন্তু ভিডিও দেখে দেখে নিজের অজানা জিনিসটাকে খুঁজে বের করতে হয়। আসো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে করেছিলাম কিভাবে অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন তৈরি করা যায়, সেটা আমরা শিখেছিলাম। অ্যাসিডের সোডিয়াম লবণ যেমন CH3COO একে যদি বলেছিলাম যে অ্যাসিডের এই ইথানয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা হলো সোডিয়াম ইথানয়েট, একে যদি সোডা লাইম সহযোগে উত্তপ্ত করা হয়, উত্তপ্ত, এটা এই সাইনটাকে বলা হয় উত্তপ্ত, পাতন মানে হিট, তাহলে কি হবে? এই OH, এই যে NaO আর এইটুক মিলে এই কি হয়ে যাবে? এই হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম অক্সাইডটা সাথে থেকে যাবে, আর এই হাইড্রোজেনটা এই CH3 এর সাথে CH4 হয়ে যাবে। এটা গতদিন আমরা শিখেছিলাম। এটা খুব সুন্দর একটা সিস্টেম। তোমাকে শুধু বুঝতে হবে কি তৈরি করতে হবে। ধরো তুমি যদি এখানে CH3 তৈরি করতে চাও, তাহলে তোমাকে এখানে নিতে হবে CH3 CH2, তারপরে COO একে তুমি পাতন করবা এইভাবে, তাহলে এইটুক মিলে সোডিয়াম কার্বনেট হয়ে যাবে, এই হাইড্রোজেন এর সাথে মিশে এটা হয়ে যাবে। তুমি যদি তৈরি করতে চাও, শুধু টেকনিকটা একটু বুঝতে হবে। তুমি এটা তৈরি করতে চাও CH3 CH2 CH3, তাহলে তোমাকে নিতে হবে এখানে CH3 CH2 COO এটাকে তুমি সোডা লাইম মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, এটা সহকারে যদি উত্তপ্ত করো, তাহলে এইটুক মিলে সোডিয়াম কার্বনেট হয়ে যাবে, এই হাইড্রোজেনটার সাথে মিশে যাবে, মিশে যে এটা উৎপন্ন হবে। এটা টেকনিক আমরা জানি, কিন্তু এই অজানাটুকু অনেকের ভিতরে, এই যে টেকনিকটা আমি শেখালাম, এটা অনেকের অজানা ছিল, এটা কিন্তু কাজে লাগবে। পরে চলে আসি। যে কোনো অ্যালকিনকে যদি আমরা নিকেল ক্যাটালিস্ট দিয়ে হাইড্রোজেনেশন করি, নিকেল ক্যাটালিস্ট হলে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড বা 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটাকে বলা হয় হাইড্রোজেনেশন। যে কোনো অ্যালকিনকে যদি আমরা নিকেল ক্যাটালিস্ট, এটা একটু মনে রাখতে হবে, নিকেল ক্যাটালিস্ট, নিকেল 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা উত্তপ্ত করি, তাহলে হাইড্রোজেন কিন্তু এর ভিতরে ঢুকে যে অ্যালকেন উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। CH2 ডাবল বন্ড CH2 এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে নিকেল ক্যাটালিস্টের উপস্থিতিতে 150 থেকে 200 বা 250, এটা কোনো সমস্যা নেই। তাহলে কি হবে? তাহলে এই বন্ধনটা ভেঙে যাবে, এই বন্ধনটা ভেঙে এটা আরেকটু ভালো, আচ্ছা, তাহলে কি হচ্ছে আমাদের? CH3 হচ্ছে। কি করে হয় সেটা আমি একটু দেখাই। এখানে আমি এইভাবে লিখলাম, এই বন্ধনটা ভেঙে দিলাম, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তার কারণ আমরা জানি এই যে বন্ধন, একটা বন্ধনে কিন্তু দুইটা ইলেকট্রন, একটা এই কার্বনের ইলেকট্রন, একটা ওই কার্বনের ইলেকট্রন, এগুলো আগে আমরা শিখেছি। এটা যখন আমরা হাইব্রিডাইজেশন হিসেবে দেখিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম যে এখানে এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, কি করে এরা ফেস টু ফেস ওভারল্যাপ করে, এটা আমরা শিখিয়েছিলাম। যাই হোক, এই হাইড্রোজেনটা কেমন করে ভাঙে? এই যে হাইড্রোজেন এটাও এভাবে, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এর সাথে বন্ধন গঠন করবে, এর সাথে বন্ধন গঠন করবে,
কি করে? তাহলে এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, এই এই কি হচ্ছে? CH3 বন্ড CH3। মূল কথা হলো তুমি যে কোনো অ্যালকিন এবং অ্যালকাইন, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, এই দুটোকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড। তার কারণ কি? এখানে এই যে বন্ডগুলো এরা কারোর সাথে বিক্রিয়া করতে না পেরে নিজেদের সাথে বিক্রিয়া করে এখানে সুপ্ত অবস্থায় রয়েছে। যখনই হাইড্রোজেন পাবে, ক্লোরিন পাবে, ব্রোমিন পাবে, বিক্রিয়া করার মতন কাউকে পাবে, ওর সাথে বিক্রিয়া করবে, পরিপূর্ণ যৌগ অর্থাৎ সম্পৃক্ত যৌগ উৎপন্ন করবে। সেই জন্য অ্যালকিন এবং অ্যালকাইন ফর্মুলাটা তাহলে কি পাচ্ছি আমরা? অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন আর অ্যালকাইন অর্থাৎ ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, যেই হোক না কেন এরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, এই যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট 150 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই তাহলে উৎপন্ন হবে অ্যালকেন। এটা হলো আমাদের ফর্মুলা। অ্যালকাইন কি হবে? প্রথমে অ্যালকিন হবে, অ্যালকিন হবে, সে আবার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে অ্যালকেন হয়ে যাবে। আবার সেই নিকেল ক্যাটালিস্ট 150 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে ফর্মুলাটা হলো, আগের ফর্মুলাটা কি পেয়েছিলাম? যে কোনো অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা সোডিয়াম সহযোগে উত্তপ্ত করি অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে যে ধরনের অ্যালকেন হোক না কেন, মিথেন হোক, ইথেন, প্রোপেন, যে ধরনের অ্যালকেন উৎপন্ন হোক না আমরা তৈরি করতে পারবো, আমরা শিখেছিলাম। এখন এখান থেকে যে কোনো অ্যালকিন এবং অ্যালকাইনকে যদি আমরা নিকেল ক্যাটালিস্ট সহকারে হাইড্রোজেনেশন করি, উত্তপ্ত করি, তাহলে কিন্তু আমরা অ্যালকেন পেয়ে যাব। যেমন ধরো তোমাকে প্রোপেন তৈরি করতে হবে, CH3 CH2 CH3 প্রোপেন তৈরি করতে হবে। ইজি ব্যাপার। তুমি এখানে CH3 CH ডাবল বন্ড CH2 নাও, অথবা CH2 ডাবল বন্ড CH3 নাও, তাহলে কি হবে? এখানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট। নিকেল ক্যাটালিস্ট 150 থেকে 250 টেম্পারেচার থাকছে। তাহলে এই বন্ধনটা ভাঙবে, এই যে এখানে যে বন্ধনটা, এই বন্ধনটা ভেঙে এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, আসলে এটা তৈরি হয়ে যাবে। তাহলে যে কোনো অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকাইন নিলাম এখানে, তাহলে আমার CH এই, তাহলে কি হবে? অ্যালকাইন নিলাম, এটা হাইড্রোজেনেশন করলাম ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট। তাহলে প্রথমবার কি হবে? এখানে CH2 ডাবল বন্ড চলে আসবে, এখানে CH হবে, এখানে CH3। পরের বার কি হবে? এই আরেকটা বন্ধন ভেঙে গিয়ে এখানে CH3 CH2 এখানে CH3 হয়ে যাবে। তাহলে কি শিখলাম? যেগুলো অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। এরপরেরটা আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হলো খুব ইম্পর্টেন্ট, কেমিস্ট্রি পড়তে গেলে সারা জীবন এটা লাগবে। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন। তাহলে আমরা প্রথমে শিখলাম অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন, তারপর শিখলাম অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন, এরপরে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন। কিভাবে? অ্যালকাইল হ্যালাইড RX, এই যে RX উৎস বিক্রিয়ার মাধ্যমে, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া। শুষ্ক ইথারীয় দ্রবণে, এই যে এখানে ইথার, শুষ্ক ইথারীয় দ্রবণে যদি দেখো কি লিখলাম, 2 অণু অ্যালকাইল হ্যালাইড, এই যে এক অণু 2 অণু অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, তাহলে এইভাবে 2 অণু সোডিয়াম
এই একটা হ্যালাইড, একটা হ্যালোজেন, একটা হ্যালোজেন, এই হ্যালোজেনকে নিয়ে চলে যাবে আর এই আর এর সাথে এই আর এর কানেকশন হয়ে যাবে। এই এটাকে বলে উডস বিক্রিয়া। উডস রিঅ্যাকশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া। এগুলো আমাদের সারা জীবন, কেমিস্ট্রিতে সারা জীবন আমাদের লাগবে উডস বিক্রিয়া। তাহলে কি হলো, আবার আসি, মিথাইল ক্লোরাইড কয় অণু? 2 অণু। এটাকে এইভাবে লিখলাম, এইখানে ইথার অবশ্যই লিখতে হবে, ইথার। তার কারণ সোডিয়াম বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে আগুন ধরে যাবে, সুতরাং ওটাকে বাতাসের অনুপস্থিতি রাখতে হবে। যেখানে আমরা এই বিক্রিয়াটা করাবো তার ভিতরে থাকবে আমাদের ইথার, এর ভিতরে কোনো বাতাস নেই, সেই জন্য বিক্রিয়া করবে না বাতাসের সাথে। কিন্তু যদি ইথার না নিয়ে আমরা খোলাভাবে বিক্রিয়া করতে চাই, করতেই পারবো না। তার কারণ সোডিয়াম প্রথমেই ও পছন্দ করে বাতাসকে, অক্সিজেনকে, ও সোডিয়াম অক্সিজেনের সাথে ধূপ করে আগুন জ্বলে উঠবে। যাই হোক, সেই জন্য যেখানে সোডিয়াম সেখানে ইথার, মনে থাকে জানো, যেখানে সোডিয়াম সেখানে ইথার। শুষ্ক ইথারীয় দ্রবণে ধাতব সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করলে কি হবে, এই নিয়ে তাহলে সোডিয়াম এটা নিয়ে চলে গেল, চলে যেয়ে কি হবে, এর সাথে এটার কানেকশন হয়ে যাবে, এটার সাথে এটার কানেকশন, CH3 আর সোডিয়াম কি করলো, এই 2 অণু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। তাহলে কি হলো, শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করে। এটাকে আবার সুন্দর করে বলি সম্পূর্ণ বিক্রিয়াটা। শুষ্ক ইথারীয় দ্রবণে 2 অণু অ্যালকাইল হ্যালাইড 2 অণু ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলে। ভেরি 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 ইম্পর্টেন্ট বিক্রিয়া, পরীক্ষা সবসময় আসে। এটা আরো সুন্দরভাবে আসে, সেটা হলো আমাদের দেখেই চিনতে হবে যেটা উডস বিক্রিয়া। একেবারে সোজা দেখে চেনার নিয়ম হলো এইভাবে থাকবে, CH3Cl, এইখানে থাকবে শুধুমাত্র সোডিয়াম, এইখানে থাকবে ইথার। এই প্রশ্ন থাকবে, এই তোমাদের বুঝতে হবে যেখানে সোডিয়াম ইথার উডস বিক্রিয়া, তাহলে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন, এখানে কয় কার্বনের অ্যালকেন, CH3, তাহলে এখানে হবে CH3 এখানে যদি তুমি নাও CH3 CH2Cl, তাহলে এখানে হবে 4 কার্বন, CH3 এই দ্বিগুণ কার্বন, এই যে 2টা কার্বন 4টা কার্বন, 1টা কার্বন 2টা কার্বন। তাহলে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে গেলে এই উডস বিক্রিয়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মিথাইল ক্লোরাইড ধাতব সোডিয়াম, শুষ্ক ইথারীয় দ্রবণ ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন হয়। তাহলে তুমি যদি ইথেন উৎপন্ন করতে চাও, তাহলে তোমাকে মিথাইল ক্লোরাইড নিতে হবে। এর একটা সমস্যা, তুমি এই বিক্রিয়া দিয়ে, এই উডস বিক্রিয়াতে মিথেন তৈরি করতে পারবে না, এটা একটা সমস্যা। দ্বিগুণ কার্বন বিশিষ্ট মিথেন নিলে ইথেন হবে, মিথেন নিলে বিউটেন হবে, এরকম সবসময় জোড়ায় জোড়ায়। পরেরটা, এটা আরো একটা মজার বিক্রিয়া, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, কিটোন, এদেরকে যদি আমরা HI দ্বারা বিজারিত করি ইন প্রেজেন্স অফ লোহিত ফসফরাস 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই শর্তটা একটু মনে রাখতে হবে। কি হলো, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, কিটোন, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, কিটোন, এদেরকে যদি আমরা HI দ্বারা বিজারিত করি, HI এটা শক্তিশালী বিজারক, HI একটা শক্তিশালী বিজারক, তার কারণে কি করে, এই হাইড্রোজেনকে ঢুকিয়ে দেয়।
হাইড্রোজেন সংযোজন ঘটায়। কার উপস্থিতিতে? লোহিত ফসফরাস। এর মূল যে কাজটা করে সে কিন্তু ফসফরাস। ফসফরাস কি করে? ফসফরাস আবার আয়োডিন ভালোবাসে। লোহিত ফসফরাস, রেড ফসফরাস, ও আয়োডিন ভালোবাসে। ও সেই জন্য কি করে? ও কি করে? ফসফরাস ও আয়োডিনের সাথে বিক্রিয়া করে ফসফরাস আয়োডাইড উৎপন্ন করে, আয়োডিন উৎপন্ন করে, আলাদা করে ফেলে, যার কারণে হাইড্রোজেন মুক্ত হয়ে যায়। আর হাইড্রোজেন মুক্ত হয়ে গেলে ও তখন অ্যালকোহল, এলডিহাইড, অ্যাসিড, কিটোন এদেরকে বিজারিত করে, ওদেরকে বিজারিত করে। ফলে উৎপন্ন কি হয়? অ্যালকেন উৎপন্ন হয়। একেবারে সোজা একটা বিক্রিয়া। এটা কিন্তু অজানা, অনেকের অজানা। যারা পড়াশোনা করে তাদের তো জানা থাকবেই, তাদের তো মোস্ট ওয়েলকাম, তাদের তো কিছু বলার নেই। কিন্তু যারা সাধারণ আমার প্রিয় ছাত্রছাত্রী, এরা ডিপে যারা যাবে না তারা কিন্তু এগুলো জানবে না, একটু ডিপে গেলে তারপর জানবে। আসো তাহলে আমরা শুরু করি। যেমন ধরো অ্যালকোহল CH3OH, একে যদি আমরা HI দ্বারা বিজারিত করি ইন প্রেজেন্স অফ ফসফরাস 150, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে মিথেন প্লাস আয়োডিন প্লাস পানি। কারণ যেহেতু এখানে হাইড্রোজেন দিচ্ছি, এখানে অক্সিজেন সরে যাচ্ছে, তাহলে পানি হতেই হবে। আয়োডিন আবার কিছু উৎপন্ন হয় ফসফরাস টায়ারোডাইড, ওটা আবার ভেঙে যায়, সেজন্য খুব বেশি একটা দেখা যায় না, উৎপন্ন হবে আয়োডিন। তাহলে অ্যালকোহলকে, যে কোনো ধরনের অ্যালকোহল, ধরো তুমি যদি এখানে CH3 CH2OH ইথাইল অ্যালকোহল নাও, তাহলে কি হবে? তাহলে এখানে CH3 উৎপন্ন হবে। অ্যালকোহল হয়ে গেল। মনে রাখতে হবে আমরা তিনটি, বেশি শিখাইনি, মাত্র 2টা না 3টা শেখালাম এখন। একটা হচ্ছে অ্যাসিডের সোডিয়াম লবণ, একটা অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন উৎপন্ন করলাম, ওখানে কি দিলাম? নিকেল ক্যাটালিস্ট দিলাম। যদি আমরা অ্যালকোহল, এলডিহাইড, অ্যাসিড এগুলো নেই, তাহলে আমাদেরকে নিতে হবে লোহিত ফসফরাস প্লাস এইচ, এদেরকে বিজারিত করতে হবে। যদি আমরা উডস বিক্রিয়া নেই, তাহলে উডস বিক্রিয়ায় অবশ্যই সোডিয়াম নিতে হবে। এগুলো জাস্ট মনে রাখার বিষয়, আর এগুলো মনে রাখার জন্য তোমাকে কষ্ট করতে হচ্ছে না, তুমি জাস্ট ভিডিওটা দেখবে। আর এই ভিডিও দেখতে তোমাকে তো কষ্ট, বেশি তো ভিডিওর সময় না, বড়জোর 20 মিনিট 25 মিনিট 2বার 3বার দেখলে এগুলো মুখস্থ হয়ে যাবে। যে কথা আমি বলি, ঘ্যানর করে পড়ার চাইতে, 10 বার 15 বার পড়ার চাইতে একবার যদি ভিডিওটা দেখো তাহলে ইজি হয়ে। যাই হোক, অ্যালডিহাইড CH3, এইভাবে আমরা লিখি সাধারণত অ্যালডিহাইডকে। তাহলে কি হবে? একে যদি HI দ্বারা বিজারিত করি ইন প্রেজেন্স অফ ফসফরাস 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে হাইড্রোজেন কোথায় ঢুকবে? এখানে হাইড্রোজেন ঢুকবে। ঢুকে কি হবে? ঢুকে হয়ে যাবে আমাদের CH3 ছিল আমাদের ইথানল। ইথানল থেকে কি হয়ে গেল? ইথেন হয়ে গেল। বাদ বাকি যা আছে তা তো থাকবেই, আয়োডিন প্লাস পানি, এগুলো তো থাকবেই। তুমি যদি এখানে CH3 C ডাবল বন্ড ও CH3 নাও, তাহলে এইখানে তোমার হাইড্রোজেন ঢুকবে। HI, এখানে ফসফরাস 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এখানে 2টা বন্ধন, এই যে একটা বন্ধন, একটা বন্ধন, তাহলে এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এই অক্সিজেনটা চলে যাবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে। ফলে কি হবে? ফলে হয়ে যাবে আমাদের CH3 CH2 CH3। স্যার এটা একটু আবার একটু বলেন। হ্যাঁ, এটা আবার একটু বলছি। CH3, এই ছিল আমাদের কিটোন, এই অক্সিজেনটা চলে যাবে, চলে যেয়ে এর সাথে একটা অক্সিজেন চলে যাবে, 2টা বন্ধন ফাঁকা হবে, 2টা বন্ধনে 2টা হাইড্রোজেন ইন করে এটি উৎপন্ন হবে। আর সেই অক্সিজেনটা কোথায় গেল? সেই অক্সিজেনটা এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন হবে আর আয়োডিন উৎপন্ন হবে। তাহলে কি হয়ে গেল? অ্যালকোহল থেকে হয়ে গেল অ্যালডিহাইড, থেকে হয়ে গেল কিটোন, থেকে হয়ে গেল অ্যাসিড।
অ্যাসিড CH3, এই হলো আমাদের অ্যাসিড, এখানে HI, এভাবেও তোমরা লিখতে পারো তোমার সুবিধা মতো, থাকলেই হলো। HI দ্বারা বিজারিত করছি ইন প্রেজেন্স অফ ফসফরাস, 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ফসফরাস 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে কি হবে, কয় কার্বনিক অ্যাসিড, সহজ হিসাব, কয় কার্বনিক অ্যাসিড, 2 কার্বন, উৎপন্ন হবে CH3 কি করে, এ চলে যাবে, এও চলে যাবে, পানি উৎপন্ন হবে। এই যে এখানকার অক্সিজেন চলে যেতে পারে, এটা চলে যেতে পারে, দুটো অক্সিজেন পানি হয়ে চলে যাবে। বাদ বাকি মূল কথা হলো তোমার এখানে কয় কার্বনিক অ্যাসিড, 2 কার্বনিক অ্যাসিড। এখানে যদি এরকম 3 কার্বনিক অ্যাসিড হয়, 3 কার্বনের, তাহলে সেরকম ভাবে তোমার 3 কার্বনের অ্যালকেন উৎপন্ন হবে CH3 CH2 CH3। একেবারে সোজা, জাস্ট ভিডিওটা একটু দেখবে, তাহলে কত সোজা তখন বুঝতে পারবে। আর এগুলো একটু প্র্যাকটিস করবে, মনে রাখবে। প্রথমটা কি হলো, অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম, তাহলে আমরা কি শিখলাম এখানে, সোডা লাইম। তারপরে উডস বিক্রিয়ায় কি শিখলাম, যে উডস বিক্রিয়ার প্রধান শর্ত কি, অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, 2 অণু ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, 2 অণু অ্যালকাইল হ্যালাইড, অ্যালকেন উৎপন্ন হবে। তারপরে কি শিখলাম, তারপরে শিখলাম লোহিত ফসফরাসের উপস্থিতিতে বিজারণ, কার সাথে, HI এর সাথে বিজারণ। কি হবে, অ্যালকোহল অ্যাসিড হবে, অ্যাসিড কিটোন, অ্যালকোহল অ্যালকেন হবে, অ্যালডিহাইড অ্যালকেন হবে, কিটোন অ্যালকেন হবে, অ্যাসিড অ্যালকেন হবে। এর মতো সোজা জিনিস আর আছে? থাকছে আমাদের গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড রিএজেন্ট। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, উডস বিক্রিয়া যেমন ইম্পর্টেন্ট, গ্রিগনার্ড রিএজেন্টটাও তেমনি ইম্পর্টেন্ট। এখানে গ্রিগনার্ড রিএজেন্ট হলো উডস বিক্রিয়া যেমন সোডিয়াম, গ্রিগনার্ড রিএজেন্টে তেমনি ম্যাগনেসিয়াম। যেখানে ম্যাগনেসিয়াম দেখবে প্রথমে গ্রিগনার্ড বিক্রিয়ার কথা মনে করবে, যেখানে সোডিয়াম দেখবে প্রথমেই কার কথা মনে করবে, উডস বিক্রিয়ার কথা। গ্রিগনার্ড রিএজেন্টটা কি, RMgX, একদিকে অ্যালকাইল হ্যালাইড, একদিকে অ্যালকাইল মূলক, একদিকে হ্যালাইড, আর হলো ম্যাগনেসিয়াম। প্রথমে কি করবে, প্রথমে RX, এই যে RX ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে, এখানেও কিন্তু ইথার থাকবে, তাহলে RMgX উৎপন্ন করে। কিছু বলিনি তো আমি, গ্রিগনার্ড রিএজেন্ট বলেছি, জিনিসটা কি RMgX, আরটা কি অ্যালকাইল মূলক, এক্সটা কি হ্যালোজেন, ফ্লোরিন বাদে। তবে সবচেয়ে ভালো হয় ম্যাগনেসিয়াম, যেমন RMg, এখানে হয় Cl, RMgBr, এই দুটো হলে সবচাইতে ভালো হয়। আয়োডিনও হতে পারে। তাছাড়া আরে কি হবে, আরে তুমি সবকিছু নিতে পারো, মিথাইল নিতে পারো, ইথাইল নিতে পারো, প্রোপাইল নিতে পারো, খুশি। তবে এর চাইতে আর বড় কিছু নিতে যেও না, তখন সেখানে ব্রাঞ্চ হয়ে যাবে, সেটা পরে শেখাবো, এখন না। তা তো শিখলাম, RMgX টা শিখলাম, তা কি হবে, এই যে RMgX একেবারে সোজা। RMgX পানির দ্বারা বিক্রিয়া করলে, একে যদি পানির সাথে বিক্রিয়া করানো হয় অ্যালকিন উৎপন্ন হবে। গ্রিগনার্ড বিকারককে যদি পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত করা হয়, পানি আর্দ্র বিশ্লেষিত করা হয়, তাহলে অ্যালকেন উৎপন্ন হবে। কি শিখলাম, সোজা জিনিস শিখলাম। গ্রিগনার্ড বিকারককে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয়, RMgX কে যদি এই যে আর্দ্র বিশ্লেষিত করা হয়, তাহলে কি হবে, RH বা RR এই উৎপন্ন হবে। এখানে Mg, এদিকে X, এদিকে OH উৎপন্ন হবে। স্যার বুঝলাম না কিছু। হ্যাঁ, এই যে এটা হলো CH3 MgCl, কিচ্ছু না, পানি। কি হবে, এই পানিটা এইভাবে আমরা লিখতে পারি, HOH, H টা এর সাথে চলে আসবে, OH টা এর সাথে চলে আসবে, এসে কি হবে, CH4 হবে, এখানে হয়ে যাবে ম্যাগনেসিয়াম, এদিকে ক্লোরিন, এদিকে OH, ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ক্লোরাইড, এইটা ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ক্লোরাইড। এই যে মিথেন উৎপন্ন হচ্ছে, এটা 3 না, এটা 4, মিথেন উৎপন্ন হয়েছে।
তুমি কি তৈরি করতে চাও? ইথেন। আচ্ছা, আমি ইথেন তৈরি করে দিচ্ছি। তুমি ইথেন তৈরি করতে চাও, CH3 তাহলে তুমি এখানে নেবা CH3 MgCl, এখানে নাও পানি। তাহলে এখানে কি হবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড। তো প্রোপেন তৈরি করতে চাও, এখানে তুমি প্রোপেন তৈরি করতে চাও, CH3 তুমি এখানে নেবে তাহলে CH3 MgBr, এখানে পানি, আর কিচ্ছু লাগবে না, MgClOH। ইচ্ছে তো সোজা হয়। তোমরা শুধু দেখতে থাকো, শুধু সময় করে 20 মিনিট 25 মিনিট টাইম দিয়ে দেখো, শেখো, বাচ্চাদের শেখাও। কত সহজ জিনিস কেমিস্ট্রি মানেই সহজ, যদি কিনা তুমি সুন্দরভাবে শিখতে পারো। আর সুন্দরভাবে শিখতে হলে কিন্তু ভিডিওগুলো দেখতে হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? অ্যালকেন তৈরি শিখলাম। যে কোনো ধরনের অ্যালকেন আমরা তৈরি করতে পারছি। মিথেন তৈরি করতে পারছি, ইথেন তৈরি করতে পারছি, প্রোপেন তৈরি করতে পারছি। স্যার মিথেন তৈরি করে ফেললাম, তাহলে মিথেনের কিছু একটা শেখান যা আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন আসো আমরা মিথেনের কিছু ধর্ম আমরা শিখে ফেলি। মিথেন, ইথেন, অ্যালকেন এরা কিন্তু বেশ খানিকটা নিষ্ক্রিয়, তবে উচ্চ তাপমাত্রায় কিন্তু এরা ভালোই বিক্রিয়া করে। যেমন ধরো মিথেন CH4 হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ইন প্রেজেন্স অফ হাই টেম্পারেচার, অথবা অতিবেগুনি ইউভি লাইট, প্রখর সূর্যালোক সানলাইট কি উৎপন্ন হবে? CH3Cl উৎপন্ন হবে, CH3X উৎপন্ন হবে। তুমি যদি এখানে Cl নাও তাহলে এখানে CH3Cl উৎপন্ন হবে। তবে এখানে একটা শর্ত আছে, এটা 1:1 হতে হবে। CH4X2 এটা হবে 1:1, সমান সমান যদি হয় তাহলে সাথে সাথে এটা উৎপন্ন হয়ে যাবে। তাহলে কি শিখলাম? মিথেনকে যদি ইউভি লাইট অথবা সানলাইট অথবা হাই টেম্পারেচারে ক্লোরিনের সাথে বিক্রিয়া করানো হয়, এবং যদি 1:1 হয় তাহলে কিন্তু এই হবে, আর যদি 1:1 না হয় তাহলে এটাকে ধাপে 4 ধাপে বিক্রিয়া করবে, ধীরে ধীরে বিক্রিয়া করবে। সেটা আমরা পরে শিখছি। তাহলে কি তৈরি করে ফেললাম? মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে একটা মজার জিনিস তোমাদের আমি শেখাচ্ছি, সেটা হলো CH4 বিক্রিয়া করছে কার সাথে? এইভাবে লিখি আমরা, ক্লোরিনের সাথে, এই ইউভি। তাহলে কি উৎপন্ন হবে? CH3Cl। তাহলে মিথেন থেকে মিথাইল ক্লোরাইড। একে যদি আমরা, ক্লোরিন কাকে ভালোবাসে? সোডিয়ামকে ভালোবাসে। একে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরিন নিয়ে চলে যাবে, উৎপন্ন হবে মিথাইল অ্যালকোহল। দেখো সে মিথাইল অ্যালকোহল তৈরি করে ফেলেছি। তাহলে দেখো মিথেন থেকে মিথাইল ক্লোরাইড থেকে অ্যালকোহল তৈরি করে ফেলেছি। অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, এই যে এটা হচ্ছে সিম্বল অফ জারণ, তাহলে কিন্তু কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড উৎপন্ন হবে, HCHO। একে যদি আমরা আবার জারিত করি তাহলে COOH, অ্যাসিড উৎপন্ন হবে। একটা অতি সংক্ষেপে দেখো একটা আমরা বিক্রিয়া তোমাদের শেখালাম, যার ভিতরে 1টা 2টা 3টা 4টা প্রোডাক্ট রয়েছে। তাহলে মিথেন থেকে তুমি কেমন ভাবে মিথাইল অ্যালকোহল তৈরি করবে? এইভাবে তৈরি করবে। কেমন ভাবে ফর্মালডিহাইড তৈরি করবে? এইভাবে তৈরি করবে। কেমন ভাবে মিথানোয়িক অ্যাসিড তৈরি করবে? এইভাবে তৈরি করবে। এটা একটা টেকনিক। আর এই ভিডিও ফলো করলে কি হবে? আমি কি করব এরপরে? এইভাবে আস্তে আস্তে এই চেনটাকে আরো অনেক লম্বা করব। অর্থাৎ এক মিথেন থেকে তুমি হাজারো প্রোডাক্ট তুমি তৈরি করতে পারবে। তাহলে আমি যদি এখানে ইথেন নেই, তাহলে দেখো আমি যদি এখানে ইথেন নেই, ইথেন এইভাবে লিখলাম, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তাহলে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। এই যে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। আমরা যেটা শিখলাম সেই ইথাইল ক্লোরাইডকে যদি আমরা
ক্ষারের সাথে বিক্রিয়া করি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি উৎপন্ন হবে? ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে। একে যদি জারিত করি তাহলে কি হবে? অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। একে যদি আমরা আবার জারিত করি তাহলে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, ইথানল আর ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথেন থেকে দেখো এতগুলো বিক্রিয়া আমরা করে ফেললাম। আরো করব, আরো সুন্দর সুন্দর জিনিস শিখবো। এখানে কিন্তু আমরা কিন্তু এখানে উডস বিক্রিয়া করতে পারতাম, সোডিয়াম নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের ইথেন উৎপন্ন হয়ে যেত। এইরকম ভাবে শুধু ভিডিওটা দেখতে থাকো, শিখতে থাকো, অনেক নতুন নতুন জিনিস তোমরা শিখতে পাবে। তাহলে আজকে সময় শেষ হলো, আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ রেখে আমি আজকে এখানে শেষ করছি।